হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। 3টে লেয়ারে আমি সমানভাবে কেকটা প্রথমে কেটে নিলাম। এইটা হচ্ছে স্ট্রবেরি ক্রাশ, আমি কিছুটা জলের সঙ্গে মিক্সড করেছি। সেইটা দিয়ে প্রথমে স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি। তবে এটা খেয়াল করতে হবে, কেক স্পঞ্জ যদি ড্রাই থাকে তাহলে জলের পরিমাণ বাড়াতে হবে, আর যদি ময়েস্ট থাকে তাহলে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে, যাতে কেকটা খেতে ভালো লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে কিছুটা ক্রিম দিয়েছি, তার সঙ্গে স্ট্রবেরি ক্রাশ মিক্সড করেছি। এই জায়গায় আপনারা পারলে ডাইরেক্ট ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তাতে খেতে আরও বেশি ভালো হবে। তবে সেটা ডিপেন্ড করছে আপনার বাজেটের উপরে। আমি এটা সেকেন্ড লেয়ার দিলাম। একইভাবে জল দিয়ে আমি এটা সোক করিয়ে নিচ্ছি। আমি আবারও কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গে ক্রাশ মিক্সড করছি। এটা আমার হোমমেড ক্রাশ। যদি এর রেসিপিটা আপনারা চান আমাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এটা আমি এরপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি প্রথমে সোক করিয়ে নেব, তারপরে এটা ক্রাম কোট করব। ক্রাম কোট আমি প্রতিবারেই করি, এই প্রসেসটা আমি কখনোই মিস করি না। কেননা ক্রাম কোট করলে কেকের ক্রামগুলো উপরের দিকে উঠে আসে না, ফাইনাল আইসিংটা ভালো লাগে দেখতে। এই কারণে যতই হাতে আমার কম টাইম থাকুক না কেন, আমি 5 মিনিট হলেও কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রাখি, তারপরে এর উপরে ফাইনাল আইসিং করি। ক্রাম কোট করার সময় খুব অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করবেন, কেননা এর উপরে আবার ফাইনাল আইসিং হয়। আমি এটা ফাইনাল আইসিং করছি। যেখানে যেখানে ক্রিম প্রয়োজন মনে হবে সেখানে সেখানে আবার দিয়ে নেবেন। এটা যথেষ্ট টাইম নিয়ে করতে হয়, কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না বা চাপাচাপি করলে হবে না। কেকটা ভীষণই সফট থাকে, একটু তাড়াহুড়ো একটুখানি গড়বড় হয়ে গেলে পুরো কেকটাই খারাপ হয়ে যাবে। সেই কারণে একটু যত্ন সহকারে কাজটা করতে হবে। আপনার কেকের লুকটা এই সময় ডিপেন্ড করে কিভাবে আপনি আইসিংটা করছেন। আচ্ছা, এখানে আমি বলে দিই, এটা হচ্ছে নিউট্রাল গ্লেজ জেল, পুরো ট্রান্সপারেন্ট, দেখুন এর কোনো কালার নেই। আমি তার সঙ্গে ফুড কালার, এটা হচ্ছে ব্লু রঙের ফুড কালার মিক্সড করে নিলাম। এই প্রসেসটা আমি শেয়ার করিনি একবারও, এবার আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিক্সড করে নিলাম। পাইপিং ব্যাগটা এইভাবে ধরে একটা গ্লাসের মধ্যে লাগিয়ে নেবেন, তাহলে এর মধ্যে ঢালতে সুবিধা হবে। আমি আস্তে আস্তে এর মধ্যে পুরো জেলটা দিয়ে নিচ্ছি। এই জেলটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করব। তার আগে কিন্তু কেকটা ভালো করে একটু ঠান্ডা করে নেবেন, কেননা জেল কেকের উপরে দেওয়ার পরে স্প্রেড করার সময় অনেক সময় অনেকে ঘেঁটে ফেলে, সেটা যেন না হয়। কেকটা যেন একটু ঠান্ডা থাকে, তাহলে সুবিধা হবে। একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন, আমি একটু জল এর সঙ্গে ব্যবহার করিনি। আপনারা যদি পারেন সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কী হয়, অনেক সময় জলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পুরো গড়াতে থাকবে কালারটা। অনেক সময় ড্রিপ দেওয়ার সময় কি হবে, এই জেলটা হয়তো আপনি জল দিয়েছেন, ড্রিপিং দেওয়ার সময় সেটা গড়িয়ে নিচ পর্যন্ত চলে যাবে, দেখতে ভালো লাগবে না, চারিদিকে স্প্রেড করে যাবে। সেক্ষেত্রে জল দেওয়ার ব্যাপারটা আমি বলবো যতটা পারেন অ্যাভয়েড করবেন। খুব সামান্য পরিমাণে জল দেবেন, বেশি জল দিতে যাবেন না। আমি এখানে কিন্তু বিনা জলেই করছি, দেখুন কত সুন্দরভাবে কেকের সঙ্গে এটা সেট হয়ে যাচ্ছে। কেকটা আমার যেহেতু পুরোপুরি ঠান্ডা ছিল সেই কারণে কোনো অসুবিধা হয়নি। এটাও গ্লেজ জেল, তার সঙ্গে আমি হোয়াইট কালার মিক্সড করেছি, করে ডট ডট দিচ্ছি।
এবার একটা টুথপিক নিয়েছি, নিয়ে এটাকে টেনে দিচ্ছি। ছোট ছোট হার্ট শেপের মতো চলে এসেছে। আমি এটা ডবল লাইন করছি। যেখানে যেখানে কম লাগছে আর একটু করে দিয়ে দিলাম। আবারও টুথপিক দিয়ে আমি টেনে দিচ্ছি। টুথপিক বলাটাও ভুল, উডেন স্টিক দিয়ে আমি এটা টেনে দিলাম। নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি, সাদা ক্রিম দিয়ে করছি, যাতে কম্বিনেশনটা দেখতে ভালো লাগে। এবার আমি দুটো গোলাপ করে নেব। এটা হচ্ছে নূরের আর 11 নজেল। যেহেতু গরমের সময় সবসময় চেষ্টা করবেন বেসটা যেন একটু বড় করে করার, তাহলে কি হবে, এটা মেল্ট হয়ে সাইডে পড়ে যাবে না। আমি এখানে কিছুটা ডাস্ট কালার ইউজ করেছি, মাঝখানটায় ব্লু ডাস্ট। তার উপরে আবারও ক্রিম দিয়ে ফুলটা কমপ্লিট করছি। এটা ডবল কালারের হয়ে গেল। কিছুটা ক্রিম আমি সব সময় দিয়ে নিয়ে তারপরে ফুলটা বসাই, যাতে ফুলটা একটু উঁচু থাকে এবং যে জায়গায় আপনি বসাতে চাইছেন সেইখানেই যেন ফুলটা থাকে। আবারও আর একটা ফুল বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটু স্পিডেই দেখাচ্ছি, তার কারণ আমার ক্যামেরাটা কখন ডিস্টার্ব হয়ে গেছিলো আমি খেয়াল করিনি, যার জন্য আমার ছবিটা পুরোপুরি ঘোলা হয়ে গিয়েছে। সেই জন্য আমি ক্ষমা চাইছি। আমি যে ডাস্ট কালারটা ইউজ করেছি সেটা আমি দেখিয়ে দিলাম কথা বলতে বলতে, সেটা আর আমার বোঝানো হয়নি। যেহেতু ভিডিও বানাই এক সময়, ভয়েস দিয়ে আর এক সময় এডিট করতে হয়, তো এটা আলাদা করে, সেই কারণে কথার সঙ্গে হয়তো অনেক সময় মিল খুঁজে পান না। বিরক্ত বোধ করবেন না, এটা হয়ে থাকে। আমি যতটা পারি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি। নামটা লিখে নিচ্ছি। এটা হচ্ছে রাইটিং নজেল। তবে এই নজেল যদি না থাকে কোনো সমস্যা নেই, পাইপিং ব্যাগটা ছোটো করে কেটে নেবেন, নিয়ে নামটা লিখে নেবেন। তবে ক্রিমটা যেন স্মুথ থাকে, তবেই লিখতে সুবিধা হবে। এবার আমি কয়েকটা কুঁড়ি বানিয়ে দিচ্ছি সাইডে, যাতে আর একটু দেখতে ভালো লাগে। এখানে হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে কয়েকটা দিয়ে দিলাম। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।